বলতে ভাই আইন শৃঙ্খলা বাহিনীকে কথা দিতে পারি বাংলাদেশে বিএনপি এবং তার সহযোগী অঙ্গ সংগঠন সমূহ এমন কিছু করবে না যাতে জনগণের চলাচলের বিঘ্ন ঘটে। আজকে বিপি ইব্রাহিম আলহাজ গণতন্ত্র ফোরামের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার প্রিয় সহযোদ্ধা যিনি তৃণমূল থেকে আজকে বিএনপির প্রায় সর্বোচ্চ যুগ্ম মহাসচিব পদে উন্নতি লাভ করেছেন তার কর্মের জন্য জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম, আর একজন সুবার্তা যিনি কোনো লোক কোন সংগঠন কেউ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে সভা করার সাহস পেতেন। যখন আমাকে জাতীয় সংসদের সামনে অমানুষিকভাবে অত্যাচার করা হলো, এই আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রথম রাস্তার উপর চেয়ার বিছিয়ে প্রতিবাদের ঝড় তুলেছিলেন। সেই প্রিয় সহ বন্ধু জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, যিনি নির্বাচিত হয়েও প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে অবৈধ সংসদ থেকে পদত্যাগ করেছেন। আমার প্রিয় সহকর্মী বগুড়ার কৃতি সন্তান জনাব মোশাররফ হোসেন সহ সবাইকে আজকের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখার জন্য আজই বিপি ইব্রাহিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, অনেক কষ্ট করেন আমাদের কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, গুরু দায়িত্ব আপনাদের। সেই গুরু দায়িত্ব থেকেও আপনাদেরকে সুযোগ দেয় না আওয়ামী লীগ। আপনাদেরকে গুলি করেছে, আপনাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে, আপনাদের পত্রিকাগুলো বন্ধ করে দিয়েছে, আপনাদের চ্যানেলগুলোকে ডিজি ডিএফআই দিয়ে নিয়ন্ত্রিত করেছে। আজকে স্বাধীনভাবে এই জাতির বিবেক প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমরা আশা করছি ডক্টর ইউনূসের এই সরকারের অধীনে আপনারা বুক খুলে স্বাধীনভাবে স্বাধীন কলম দিয়ে আপনাদের লেখনে দিয়ে বাংলাদেশের মানুষকে 16 বছরের ইতিহাস, জুলুমের ইতিহাস, অত্যাচারের ইতিহাস, মায়ের বুক খালি করার ইতিহাস আপনারা তুলে ধরবেন, এইটুকু আপনাদের কাছে চাই। আপনারা পিয়ার গাছের সামনে দাঁড়িয়ে সেদিন প্রতিবাদ করেছেন, আপনারা গুলির সামনে দাঁড়িয়েও এক পা পিছ পা অন্যায় তারাই আজকে বাংলাদেশের স্বাধীনভাবে লেখার কথা বলার, টেলিভিশনে বলার সুযোগ পেয়েছেন একটি মাত্র কারণে, আবু সাঈদ খোকনের রক্ত, মুগ্ধের রক্তের বিনিময়। আবু সাঈদ মুগ্ধের কবরে ফুলের গাছ বড় হয়েছে, চারিদিকে সুরভ ছড়াচ্ছে, আকাশের তারাগুলো জল জল করে পৃথিবীতে চলছে। তখনই ডক্টর ইউনূস বাংলাদেশের 16 কোটি মানুষের দায়িত্ব হাতে নিয়েছেন। সেই দায়িত্বে আজকে আবার কুচক্রীরা, আবার আওয়ামী লীগ প্রেতাত্মারা, আবার শেখ হাসিনার সেই লোকগুলো বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার, ষড়যন্ত্র করার প্রক্রিয়া শুরু করেছেন। প্রিয় ভাইরা, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের আকাশে আমি মনে করি একটা লক্ষ্য। তিনি বাংলাদেশের মানুষকে বিশ্বের দরবারে উজ্জ্বল করে তুলেছেন। যেভাবে 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করে বাংলাদেশের মানচিত্র পৃথিবীতে আমরা স্থায়ী করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম, সেই বাংলাদেশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান।
কোথায় আপনি যুদ্ধ করেছিলেন? আপনার দল কোথায় যুদ্ধ করেছে? কোন সেক্টরে আপনার লোক যুদ্ধ করেছে? কলকাতায় বসে শ্রীদেবী রেখা অমিতাভের ছবি থেকে যারা দিন কাটিয়েছেন সেই লোকেরাই বাংলাদেশে 16 বছরে পাথরের মতো চেপে বাংলাদেশের গণতন্ত্রকে চিপিয়ে চেপে হত্যা করেছে। আজকে হলো আপনারা আমাদের প্রিয় নেতা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। আমি নির্দ্বিধায় বলতে চাই, বুকে সাহস নিয়ে বলতে চাই, আল্লাহর নামে আমরা শপথ করেছি, বাংলাদেশে যারা আমার মায়ের মুখ খালি করেছে, যারা আবু সাইদকে 2 হাত তুলে যিনি গুলি খেয়ে আত্মহত্যা দিয়েছেন, তার রক্তকে বাংলাদেশের মানুষ কোনোদিনও বৃথা যেতে দেবে না। আপনারা যত ষড়যন্ত্রই করুন না কেন, আপনারা বাংলাদেশের মাটিতে আর কোনোদিনও আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবে আসার সেই সুযোগ আপনাদের নেই। আপনি যদি শেখ মুজিবের কন্যা হতেন, আপনি বলেন আপনার বাবাই বাংলাদেশ এনে দিয়েছে, আপনি বলছেন বাংলাদেশ আপনার, বাংলাদেশের জন্ম দিয়েছে আমার পিতা, তাহলে পালিয়ে গেলেন কেন? 16 বছর বাংলাদেশে গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক কাজ করে কিছু পুলিশ কর্মকর্তা বেনজিরের মতো মুখ দিয়ে বাংলাদেশের মায়ের মুখ খালি করেছেন। সেই ইতিহাস আপনার কাছে জানা আছে, বাংলাদেশের মানুষও জানে। তাই জয় একটি পত্রিকা আজকে দেখলাম, এক পাশে তত্ত্বাবধায়ক সরকারের কথা, আরেক পাশে জয়ের বক্তব্য। 16 বছর কি আমার নেতা তার একটু রোগ সেদিন কথা বলেন নাই? আজকে কিসের ইঙ্গিতে জয়ের মতো একটা পাগল, জয়ের মতো একটা অশিক্ষিত লোক, তিনি বাংলাদেশের মানুষকে চিনে না, তার নানায় চিনতেন না, তার মায় চিনতেন না, সেই জয় আবার বলে আওয়ামী লীগকে ছাড়া কিছু করার যাবে। আমরা ঘৃণা করি, মানব সত্তাকে ঘৃণা করে। তিনি অহংকার করে বলেছেন 3 তারিখে, আমার মাটি, আমার মানুষ, আমার দেশ, আমার কোটি কোটি কর্মী আছে, বাংলাদেশ আমার জন্ম, আমি কোথাও ছেড়ে যাব না। সেই মানুষটি লুকিয়ে পদত্যাগ করে ভারতের মোদী আচলের নিচে আপনি বসে আছে। লক্ষ্য হয় না আপনার? যে ব্যক্তিকে বাংলাদেশে মানুষের অধিকার ক্ষুণ্ণ করে ভারতের সাথে আঘাত করে, যে মানুষটিকে ফালানিয়ে লাশের বিরুদ্ধে কথা বলার সুযোগ কোনোদিনও দেন নাই, যে ব্যক্তি ভারতীয় সীমান্তে আমার ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়, সেই কথা একদিন আপনি সংসদে আমাদেরকে বলার অধিকার দেন নাই, সুযোগ দেন নাই। সেই ব্যক্তি আজকে কাপড়ের সাথে হিন্দুস্তানে বসে আছেন। মোদী সরকার, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, অভিযোগ একটা, আপনার আসলে আপনার পাহাড়ে থেকে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে খালি পায়ে লুঙ্গি পরে, আপনার কথায় নয়। তাই বাংলাদেশকে সেই কোনো কথা উচ্চারণ করা থেকে বিরত থাকে। বাংলাদেশের মানুষ সজাগ, তাই 2013 সালে যেই চুক্তি করেছে, বন্দি চুক্তি মনে পড়ে, সেই চুক্তির অধীনে দয়া করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। যদি স্বাধীন দেশের গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী আপনি হয়ে থাকেন, বন্দি চুক্তি যদি আপনার সরকারের স্বাক্ষর থাকে, তাই দেরি আর না করে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে 500 রোগীকে মামলা হয়েছে, আজকে তাই টাকা হস্তান্তর করুন। কিন্তু দিল্লিতে বসে মা মেয়ে চুক্তি করে বাংলাদেশের এই ডক্টর ইউনূসের সরকারকে
আপনি ষড়যন্ত্র করবেন, বাংলাদেশের মানুষ কোনোদিনও সেটা গ্রহণ করবে না। তাই বাংলাদেশের মানুষ যেইভাবে আওয়ামী লীগকে ঘৃণা করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, আপনার বিরুদ্ধে হিন্দুস্তান ভারত মানুষ সজাগ হচ্ছে। আপনার গণতান্ত্রিক দেশের বিরুদ্ধেও আমরা কথা বলবো। আজকে